আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমরা যারা আমাদের সাথে জয়েন করেছো, আশা করি এখন সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ। আমি বিশ্বাস করি তোমাদের এখানে কোনো শব্দ বা ভিডিও কোনো ঝাপসা নেই আশা করছি। তোমরা একটু আমাকে জানাবে কমেন্টস বক্সে খুব দ্রুত লিখে যে সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। একটু জানাবে কি ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, তোমাদের কাছে আমরা জানতে চাই। তোমরা একটু খুব দ্রুত আমাদের সাথে সহযোগিতা করো, সব কিছু ঠিকঠাক আছে কিনা জানাও। ওকে, এবং পাশাপাশি আজকের এই লাইভটি যদি সব কিছু ঠিক থাকে তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, এবং যেন ওরা আজকের এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। সব কিছু কি ঠিকঠাক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ওকে, রাইট, সব কিছু ঠিকঠাক, ওকে। তাহলে আর কে কোথা থেকে আছো? অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, অল ক্লিয়ার স্যার। ওকে, আব্দুর রহিম, মাহমুদুর হক, মুশফিকুর রহমান, তোমরা আমাদেরকে সহযোগিতা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সহযোগিতা করেছো, একদম ঠিক। মোহাম্মদ মুশফিকুর রহমান, ইসরাক মাহমুদ, এখন সব ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। শেয়ার ডান, ওকে। যারা দেখছো তোমাদের বন্ধুদের জন্য তোমরা শেয়ার করে দিবে, একদম ঠিক স্যার। ওকে, আমি তোমাদেরকে আবার একটু সেই কথাগুলো শেয়ার করে দিব যে কথাগুলো একটু আগে আলোচনা করেছিলাম। আমার বিশ্বাস যে তোমরা এখন সব ঠিকঠাক দেখতে পাচ্ছ। এবং হ্যাঁ, ইলিয়াস, অফকোর্স আই এম ফ্রম সিলেট, থ্যাংক ইউ। পলিন বাড়ি ফ্রম রাজবাড়ি, ওকে, থ্যাংক ইউ। রাকিবুল ইসলাম, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে অংশগ্রহণ করেছো। তোমাদেরকে আসসালামু আলাইকুম বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এবং দেশের যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন। আমরা জানিয়ে দিই আজকে নবম দশম শ্রেণীর ক্লাস হচ্ছে গণিত এবং দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা বিষয়ক যে ক্লাসটি প্রথম পর্ব হয়েছে গত ক্লাসে, আজকে দ্বিতীয় পর্ব। তোমরা যারা ক্লাস দেখছো খাতা কলম বই নিয়ে প্রস্তুত আছো আশা করছি। তোমাদেরকে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে যখনই একটি ত্রিভুজের দুটি বাহু কি হবে, সমান হবে, তখন এই যে ভূমি সংলগ্ন কোণ কি হয়ে যাবে? স্যার সবার নাম বলেন। মসুদুল হক, থ্যাংক ইউ। আসলে সবার নাম তো যখন চোখে পড়ে তখনই বলি। আচ্ছা, ভেরি গুড। তো যখন দুটি বাহু সমান হবে, কোণ দুটি সমান হবে। আমি যদি তোমাদেরকে বলছি যে এখানে এটি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে 90 ডিগ্রি আছে, তোমরা বুঝতে পারছো। আর যদি আমি এখানে 45 ডিগ্রি দিয়ে দিই, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ইয়েস, তোমরা বলছো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে আমি এখানে যদি 90 ডিগ্রি নিয়ে নিই, এখানে 45 ডিগ্রি নিয়ে নিই, তখন অটোমেটিক এখানে 45 ডিগ্রি হবে। অলরেডি সমান বলেছো দীপক কান্তি রায়, তুমি সমান বলেছো। সেই ক্ষেত্রে আমাদের লম্ব আর ভূমি কি হয়ে যায়? লম্ব আর ভূমি সমান হয়ে যায়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো, জনির কথা বলছি, আর আরেকটা বলছি সাদিদের কথা। সাদিদ খুব মনোযোগ দিয়ে শুনবে এবং আমাকে প্রশ্ন উত্তর দিবে। সাদিদ একটি পরীক্ষায় প্রথম সাময়িক পরীক্ষায় পেল 65, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় পেল 82, আর বার্ষিক পরীক্ষায় পেল 99। সাদিদের উন্নতি হলো না অবনতি হলো? বলো তো কি হলো? মার্কসগুলো ক্রমান্বয়ে উপরের দিকে উঠে গেল। কি হয়েছে? থ্যাংক ইউ, সাদিদের উন্নতি হয়েছে। হ্যাঁ, উন্নতি হয়েছে। কিন্তু একইভাবে আমি যদি জনির কথা বলি, জনি ফার্স্ট টার্ম পরীক্ষায় পেল মনে করো 45, সেকেন্ড টার্ম পরীক্ষায় পেল 33, আর বার্ষিকে গিয়ে ফেল করে বসলো 7 পেল। হ্যাঁ, মার্কসগুলো ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসলো, কমে গেল। তাহলে জনির রেজাল্টটি কেমন হলো গণিতের বলো তো? হ্যাঁ, ওর কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? ইয়েস, উম্মে কুলসুম প্রিয়া বলেছে অবনতি হয়েছে।
থ্যাংক ইউ যারা রেসপন্স করেছো তোমাদেরকে ধন্যবাদ। এখন আমি যদি তোমাদেরকে বলি, দেখো এই হচ্ছে আমি তাকিয়ে আছি, খুব ভালো করে তাকাবে, এই যে তাকিয়েছি, ওখানে একটি বস্তু দেখা যাচ্ছে, উপরের দিকে যখন তাকিয়েছি, দেখো এখানে খুব ভালো করে দেখো, এই যে আমি এখানে তাকাচ্ছি, উপরের দিকে তাকিয়েছি, এখানে একটি কোণ তৈরি হলো, উপরে তাকিয়েছি, উন্নতি হলো না অবনতি হলো? কি তোমরা কি বলবে? নিশ্চয়ই তোমরা বলছো উন্নতি হলো। আচ্ছা, আমি যে তাকিয়ে আসছি, যে নিচের দিকে একটি বস্তু দেখতে পাচ্ছি, এই যে নিচের দিকে তাকাচ্ছি, দেখো নিচের দিকে তাকাচ্ছি, তাহলে নিচের দিকে যে কোণটি তৈরি হলো, এই কোণটি কি কোণ? উন্নতি কোণ বলবে না অবনতি কোণ বলবে? কি কোণ বলবে? ইয়েস, দেখি কি বলেছো তোমরা? হ্যাঁ, অবনতি কোণ বলবে। ফাইন। রাদুম হাসান, রুবেল অবনতি কোণ বলেছ, প্রিয়া অবনতি কোণ বলেছ, মবিন অবনতি কোণ বলেছ, আঞ্জুম অবনতি, পলিন অবনতি কোণ বলেছ, প্রমি অবনতি, মিম সর্দার উন্নতি কোণ বলে ফেলেছ। আচ্ছা, তাহলে যখন উপরের দিকে তাকাতে হবে আমার উন্নতির একটা ব্যাপার থাকে, নিচের দিকে তাকাতে হবে অবনতির একটা ব্যাপার থাকে। তাহলে আমি যদি তোমাকে বলি যে একতলা বিল্ডিং এর উপর তুমি তাকিয়ে আছো, বসে আছো, আচ্ছা আরেকজন মাটি থেকে যদি একতলা বিল্ডিং এর দিকে তাকায়, উপরের দিকে তোমার দিকে তাকায়, তাহলে কি হবে? উন্নতি কোণ হবে। তুমি যখন ওই যিনি তাকিয়ে আছে ওনার দিকে তাকাবে নিচের দিকে, তাহলে কি হবে? অবনতি কোণ হবে। আবার তুমি ছাদের উপর থেকে যখন সূর্যের দিকে তাকাবে, তখন কিন্তু আবার উন্নতি কোণ হবে, তাই না? যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম ব্যাপক। তো এখানে যখনই আমরা বলছি যে এই দুটি কোণ কি হবে, হ্যাঁ, এই দুটি কোণ যখন সমান হবে তখন বাহু দুটি সমান হবে। আর যখনই আমি কোণ 60 ডিগ্রি নিব, লক্ষ্য করো যে এই জায়গাতে 90 ডিগ্রি, যখন তুমি এখানে চলে আসলে যখন, তখন 80 ডিগ্রি হয়ে গেল। এখানে যখন চলে আসলে তখন কি হয়ে গেল? 60 ডিগ্রি হয়ে গেল। যখন এখানে চলে আসলে তখন দেখো কি হয়ে গেল? 30 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ কোণ যত কমছে তত ভূমি বড় হয়ে যাচ্ছে, কোণ যত কমছে তত ভূমি কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। যখন, তাহলে আমি যদি বলি 45 ডিগ্রি হলে কি হবে? লম্ব আর ভূমি কি হবে? সমান হবে। যখন আমি বলবো 30 ডিগ্রি বলবো, তখন কি হবে? ভূমি বড় হবে আর লম্ব কি হবে? ছোট হবে। যখন আমি 60 ডিগ্রি বলবো, তখন কি হবে? ভূমি কি হয়ে যাবে? ভূমি ছোট হবে আর লম্ব কি হবে? লম্ব বড় হয়ে যাবে, তাই না? তাহলে এই ব্যাপারগুলো আমাদের মাথায় থাকতে হবে যখন আমি চিত্র আঁকবো, ছবি আঁকবো, এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। ছবি তোমার কাঁচা কম্পাস দিয়ে নিখুঁত হতে হবে না, কিন্তু তুমি যা বলতে চাচ্ছ তা যেন কি হয়, তুমি যা বলতে চাচ্ছ তা যেন হয়। তুমি বলতে চাচ্ছ 30 ডিগ্রি, তাহলে ভূমিটা তো বড় হবে লম্ব থেকে, কিন্তু ভূমিটাকে ছোট করে দিলে প্রবলেম। তুমি বলতে চাচ্ছ যে কোণ এখানে 45 বলতে চাচ্ছ, এখানে 45 বলতে চাচ্ছ, তাহলে লম্বর ভূমি তোমাকে সমান নিতে হবে। তুমি যদি লম্বকে অনেক বড় করে নাও 45 বলে, আর ভূমিকে ছোট করে নাও, তাহলে কি সমস্যা? এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 10 নম্বর প্রশ্নটি তোমরা যদি একটু পাঠ্য বই দেখো, আমি পড়ছি, প্রিন্ট আউট করে নিয়েছি আমার চোখের সামনে রাখার জন্য, তোমাদের জন্য আমি একটু প্রশ্নটি পড়ছি। যে একটি মিনারের পাদদেশ থেকে, পাদদেশ তো জানো, হ্যাঁ, আমি যদি বলি যে এই যে একটি মিনার, তাহলে এটা হচ্ছে শীর্ষ, আর এটি হচ্ছে কি পাদদেশ, পাদবিন্দু, আর এখানে প্রত্যেকটা বিন্দু আছে ভূতলস্থ কোনো বিন্দু। তাহলে প্রশ্নটি আরেকবার পড়ি, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, খাতা আছে, কলম আছে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, তার মানে উপরে তাকাতে হয়েছে, শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। এর আগে গত ক্লাসে আমরা মিনারের উচ্চতা বা গাছের উচ্চতা বের করেছি। মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? মিনার থেকে এই স্থানটির দূরত্ব কত? এটি একটি মিনার যেটিকে আমরা এই ভিতরে প্রকাশ করেছি, এটি হচ্ছে 26 মিটার। এটি কত মিটার আমরা লিখে নিচ্ছি, এটি হচ্ছে কি 26 মিটার, এটি হচ্ছে 26 মিটার। আর এই জায়গাটি আমরা জানি না, এই জায়গাটি আমরা x মিটার ধরে নিই। পাদবিন্দু থেকে এই পর্যন্ত এসে যে তুমি তাকালে উপরে, আর যে কোণ তৈরি হলো, লক্ষ্য করো, এই যে যখন তুমি তাকালে উপরে, তখনই কোণ তৈরি হয়েছে। উপরে তাকিয়ে উন্নতি কোণ হয়েছে। তুমি যদি এখানে থাকতে আর এখান থেকে যদি নিচে তাকাতে,
এখান থেকে যদি নিচে তাকাতো তাহলে এখানে কিন্তু অবনতি কোণ হতো। যাক, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে একটু কি করে দিয়েছি, রিভিশন করে দিলাম। তাহলে আমাদের 30 ডিগ্রি হওয়ার কারণে আমরা কি করব, ভূমিটাকে একটু বড় নিব, লম্বটা একটু ছোট নিয়েছি, দেখো ভূমিটা অনেক বড়, লম্বটা দেখো এতটুকু আর ভূমিটা এতটুকু থেকে অনেক বড়, ভূমিটাকে একটু বড় নিয়েছি, ছবিটা আঁকার সময় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বলছি, মনে করি মিনারের উচ্চতা এবি ইজিক্যাল টু 26 মিটার, যেটি প্রশ্নে দিয়েছে 26 মিটার, এটিকে আমরা এবি দ্বারা প্রকাশ করে দিলাম। মিনার শীর্ষবিন্দু হচ্ছে এ আর পাদবিন্দু হচ্ছে বি। এই পাদবিন্দু বি থেকে আমরা x মিটার দূরে, x ধরে নিলাম, x মিটার দূরে ভূতলস্থ কি সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ, ভূতলস্থ সি বিন্দুতে মিনার শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি নিয়েছি। তাহলে এখানে বিসি হবে কত, x মিটার, বিসি হবে কত, x মিটার। তো আমরা যেহেতু লম্ব আমার দেয়া আছে আর ভূমি আমাকে বের করতে হবে, গত ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম, মনে আছে, লালু আয় ভুলু আয়, কি লালু বুলু, সাইন বলে লালু আয়, কাশেম বলে ভুলু আয়, টানাটানি লালু বুলুর, লালু আয় ভুলু আয়, হ্যাঁ লালু বুলু, লালু আয় সাইন থিটা লম্ব বাই অতিভুজ, ভুলু আয় কস থিটা ভূমি বাই অতিভুজ, লালু বুলু টেন থিটা লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা লম্ব বাই ভূমি, টেন থিটা লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব দেয়া আছে, ভূমি বের করব, লম্ব ভূমি নিয়ে কথা হচ্ছে, বলো সাইন কস টেন কট সেক কোস কি নিয়ে কাজ করবে, চটপটে কমেন্টস বক্সে লিখে দাও। লম্ব আর ভূমি নিয়ে কথা হচ্ছে, লম্ব দেয়া আছে, ভূমি জানতে চাওয়া হয়েছে, ভূমি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা লম্ব ভূমি কাকে নিয়ে কাজ করব, চটপটে লিখে দাও, আমি একটু দেখি কে কি বলেছো। প্রিয়া বলেছো 10 হবে, মিম সর্দার বলেছো 10 হবে, রাকিবুল ইসলাম ইয়েস ইয়েস, তুমি কি বলছো, ইয়েস, আচ্ছা প্রিয়া 10 বলেছো, মার্জিয়া প্রমি, আচ্ছা আমি লেট, আচ্ছা তুমি কেন লেট করলে, আসলে আমরা একটু ইয়ে করেছি। আঞ্জুম নাজিয়া 10 হবে, আচ্ছা মার্জিয়া প্রমি 10 হবে, থ্যাংক ইউ যারা 10 বলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা 10 বলেছো। ইশতিয়াক মাহমুদ তুমিও 10 বলেছো, রুকু রুকু সৈমন্তী, ওকে, জিয়া রহমান 10, সৈমন্তীও 10 বলেছো, খুশি, আচ্ছা থ্যাংক ইউ যারা 10 বলেছো, 10 থিটা, রেদুন হাসান রুবেল 10 থিটা, ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা 10 বলেছো। আমরা 10 নিয়ে কাজ করব, কোন ত্রিভুজটি, ত্রিভুজটি হচ্ছে এবিসি ত্রিভুজটি। তাহলে আমরা লিখি যে সুতরাং ত্রিভুজ এ বি সি এ কি লিখবো, 10 কোণ এ সি বি ইজ ইকাল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে আমার এবি, ভূমি হচ্ছে আমার বিসি, আমি বিসি লিখে দিলাম, বা 10 এই কোণটি প্রশ্নে দেয়া আছে কত 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি লিখে নিলাম। এবি হচ্ছে 26 মিটার, এবি কত মিটার শিক্ষার্থী বন্ধুরা, এবি হচ্ছে 26 মিটার, তাহলে আমরা এখানে 26 লিখলাম, আর বিসি হচ্ছে x মিটার, যেটা আমরা ধরে নিয়েছি, এখানে আমরা x লিখে দিলাম, বা 1030 মান হচ্ছে কত 1/√3, এই মানগুলো বের করার টেকনিক আছে তোমরা জানো, আর এখানে হচ্ছে 26 আর এখানে হচ্ছে x, আমরা একটু আড়াআড়ি গুণ করে দেই, এই জায়গাতে আড়াআড়ি গুণ করে দেই, x 1 এর সাথে গুণ হবে, 26√3 এর সাথে গুণ হবে, তাহলে আমরা এখানে লিখছি কি লিখছি, x ইজ ইকুয়াল টু 26√3, x ইজ ইকুয়াল টু কত লিখছি বলো, 26√3। এখন একটু ক্যালকুলেটর ইয়ে করে পুট করে আমাকে একটু জানো, আমি একটু ক্যালকুলেটর পুট করে নেই, টিপে নেই, তোমরা একটু করে নাও কত হয়, একটু জানাবে। 26 ইন্টু √3 কত আসতেছে জানাও, 45 আমি তোমাদের লেখা এখনো পাইনি, আচ্ছা আচ্ছা অলরেডি পলিন বাড়ি লিখেছো 45.03321 আমি 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 আমার ক্যালকুলেটর থেকে না, পলিন তোমার থেকে লিখছি, থ্যাংক ইউ, 45.03321 3321, ভেরি গুড, 033, আর সবাই 033 পর্যন্ত গিয়েছো, 033 পর্যন্ত গিয়েছো, আর এটিকে নিলে না কেন সেটি আমার একটু জানার ইচ্ছে আছে, কেউ কি বলবে কেন নিলে না? পলিন তো বললো যে 45.03321, আর মিম শিকদার তুমি বললে 45.033 মিটার, আচ্ছা কেন কেন, আচ্ছা
তো কেন আমি একটু জানতে চাই যে ওকে 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 লক্ষ্য করো আমরা এখানে এখানে ওরা যে কাজটা করেছে এই জায়গাতে থেমে গেছে। আমরা জানি 5 বা 5-এর উপর হলে 1 যোগ করতে হয়, 5-এর নিচে থাকার কারণে 1 যোগ করেনি। কিন্তু তোমরা যারা 3 লিখেছো প্রায় শব্দটি কিন্তু আমাদেরকে লিখতে হবে, প্রায় শব্দটি কিন্তু আমাদের লিখতে হবে। কি লিখতে হবে বলো তো? আমরা এখানে লিখবো 45.033, এখানে প্রায় শব্দটি আমাদের লিখতেই হবে, প্রায় না লিখলে কিন্তু বিপদ। তাহলে আমরা কি লিখবো ফিনিশিংটি বলো তো? মিনারের পাদদেশ থেকে স্থানটির দূরত্ব এত মিটার। প্রশ্নে তোমার কাছে চেয়েছে যে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখে দিই মিনার থেকে ওই স্থানটির দূরত্ব। আমরা লিখে দিই মিনার থেকে ওই স্থানটির কি দূরত্ব। আমি ঠিক এই জায়গাতেই লিখে দিচ্ছি, কারণ তোমরা যদি বোর্ডে না দেখতে পাও সেজন্য আমি এই জায়গাতে লিখে দিচ্ছি। সুতরাং মিনার থেকে কি, প্রশ্নে কি বলেছে বলো তো? প্রশ্নে কি বলেছে? মিনার থেকে স্থানটির দূরত্ব, স্থানটির দূরত্ব 45.033 মিটার। প্রায় কিন্তু লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, প্রায় কিন্তু লিখতে হবে। এটি কিন্তু আমি বলছি তোমাদেরকে প্রায় শব্দটি লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা 10 নম্বরটি করে নিলাম, তোমরা একটু তুলে নাও। আর যাদের এখন আমার সাথে সাথে তোলা হয়নি তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। আমি বোর্ডটি মুছে দিব শিক্ষার্থী বন্ধুরা। এবার 14 নম্বর প্রশ্নটি একটু পাঠ্য বই তোমরা পড়ে নাও। 14 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নাও। একটি স্তম্ভের কথা বলা হয়েছে, এখানে কিন্তু দুটি কোণের কথা বলা হয়েছে। আমরা তো গত ক্লাসে আর এই ক্লাসে কি করে নিয়েছি, একটি কোণ নিয়ে কাজ করেছি। এবার আমরা যেটি করতে চাচ্ছি এটি কিন্তু আমাদের দুটি কোণ নিয়ে কাজ করতে হবে। একটু ভালো করে দেখে নাও প্রশ্নটি সবাই। আমিও পড়ছি, আমি তো একটি প্রিন্ট দিয়ে নিয়েছি তোমাদের জন্য। সবাই কি আছে আমরা একটু দেখি। আমাদের এখন আমরা 14 নাম্বারটি করতে চাচ্ছি। 14 নাম্বারটি হচ্ছে একটি আচ্ছা একটি স্তম্ভের কথা বলা হয়েছে, তাই না? ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা কত? শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিতে হবে, কারণ এই ধরনের অঙ্ক একটি পারলে আরো 4টি অঙ্ক তোমরা পারবে। তাহলে একটু মনোযোগ দেওয়ার ব্যাপার আছে এখানে, তোমরা একটু মনোযোগ দিবে। হ্যাঁ, মনোযোগ দিতে হবে। কি প্রশ্নটি আরেকবার পড়ে নি। কি আছে? ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। পিছিয়ে যেতে বলেছে। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এ ধরনের প্রশ্ন যখন থাকবে তখন আন্দাজে দুটি কোণ দিয়ে ছবি আঁকবে, তারপরে প্রশ্ন পড়বে। এটা একটি টেকনিক বলছি তোমাদেরকে। আন্দাজে দুটি কোণ দিয়ে কি করবে? ছবি আঁকবে। আগে একটু বলো যে দুটি কোণের কথা বলা হয়েছে। একটি বলা হয়েছে যে 60 ডিগ্রি, আগে বলা হয়েছে 30 ডিগ্রি। বলো যে স্তম্ভটি আছে সেই স্তম্ভের কাছে 60 ডিগ্রি হবে না 30 ডিগ্রি হবে? যে স্তম্ভ আছে, আমি স্তম্ভটি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটি স্তম্ভ নিয়ে নিলাম, এই হচ্ছে একটি স্তম্ভ এবি। এখন এই জায়গাটির কথা বলা হয়েছে দুটি কোণ, একটি 30 একটি 60। তুমি 60 কে স্তম্ভের কাছাকাছি রাখবে না 30 কে স্তম্ভের কাছাকাছি রাখবে বলো? হ্যাঁ, আমরা 60 কে স্তম্ভের কাছাকাছি রাখবো। তাহলে প্রথমে 60 হবে, তারপরে 30 হবে, কারণ যত কোণ ছোট হবে তত কোথায় যেতে থাকবে? দূরে যেতে থাকবে, তাই না? তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে দুটি কোণ আন্দাজে এঁকে নিব। দুটি কোণ কি করব? আন্দাজে এঁকে নিব। তবে যেহেতু 60 ডিগ্রি কাছে রাখবে, অবশ্যই লম্ব থেকে ছোট হতে হবে। আমি কিন্তু শিখিয়েছি এটি তোমাদেরকে। তাহলে এখানে আমরা 60 ডিগ্রি নিয়ে নিলাম। এখানে কত ডিগ্রি নিয়ে নিলাম বলো? এখানে আমরা কত ডিগ্রি নিয়ে নিলাম? 60 ডিগ্রি নিয়ে নিলাম। এ বি, এটিকে আমরা সি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আরেকটি কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। সে 30 ডিগ্রি কি হবে? 30 ডিগ্রি যখন হবে তখন ভূমি কি হয়ে যাবে?
বলো, ভূমি বড় হয়ে যাবে, এটি থেকে বড় হয়ে যাবে, এটি যা থাকবে মনে করো এটি এই পরিমাণ আছে, তাহলে হ্যাঁ বড় হয়েছে। তাহলে এই কোণটি হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি হবে। তাহলে ABC এটির নাম আমরা কি দিয়ে দিলাম? ডি দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা? আমরা এটির নাম কি দিয়ে দিলাম? ডি দিয়ে দিলাম। এবার প্রশ্ন পড়ো, অটোমেটিক ছবির সাথে মিলে যাবে। প্রশ্নে কি বলেছে? ভূতলস্থ কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ভূতলস্থ কোন স্থানে তুমি দাঁড়িয়ে আছো, শীর্ষে তাকিয়েছো, 60 ডিগ্রি হয়েছে। 60 ডিগ্রি কি হয়েছে? হয়ে গেছে। তারপর কি বলেছে? ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে যাও। তাহলে এখান থেকে 25 মিটার পিছিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে 25 মিটার পিছিয়ে যাই আমরা। এটি হচ্ছে এত মিটার পিছিয়ে গেলাম। ওকে, এই যে পিছিয়ে গেলাম। এখান থেকে পিছিয়ে গিয়ে আবার তাকিয়েছো স্তম্ভের দিকে, এখানে দাঁড়িয়ে একবার তাকিয়েছো, 60 ডিগ্রি হয়েছে। এবার বন্ধুর সাথে তো গল্প করতে করতে 25 মিটার পিছিয়ে গেলে, গিয়ে আবার তাকিয়েছো, কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি হলো। এই একটা অঙ্ক কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, তাহলে অনেকগুলো অঙ্ক তুমি পারবে। তাহলে এখানে সিডি হচ্ছে 25 মিটার, স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিডি হচ্ছে 25 মিটার। বেশি তুমি 1 মিটার ধরতে পারো, না ধরলেও যে খুব একটা সমস্যা নেই, তুমি ধরতে পারো, নাও ধরতে পারো। তাহলে আমরা বলছি যে মনে করি এবি স্তম্ভটির উচ্চতা h মিটার, এটাকে আমরা h মিটার ধরে নেই, এটি আমরা কি h মিটার ধরে নিলাম। আচ্ছা, শীর্ষের উন্নতি কোণ ACB = 60 ডিগ্রি, দেখে দেখে লিখতে পারছো। সি বিন্দু থেকে তুমি কি CD = 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ ADB = 30 ডিগ্রি। কি শিক্ষার্থী বন্ধুরা, কথাগুলো তো প্রশ্ন থেকে তুমি লিখতে পারছো না? এখন আমি তোমাদেরকে বলবো এই ধরনের এই প্রবলেমগুলো দেখো, এই কোণের জন্য একটি ত্রিভুজ, আর কি এই কোণের জন্য একটি ত্রিভুজ। খেয়াল করেছো কি বলেছি? এই কোণটির জন্য একটি ত্রিভুজ, এই ত্রিভুজ নিয়ে আমাকে কাজ করতে হবে। আবার এই কোণটির জন্য কি একটি ত্রিভুজ। এখন তোমাদের কাছে আমি যেই কথাটি জানতে চাই বা তোমরা আমাকে বলবে তা হচ্ছে, এই ত্রিভুজ নিয়ে যখন কাজ করব, এই লম্ব তুমি তো h বলে নিছো, BC সামথিং বের হয়ে আসবে। আবার যখন এই ত্রিভুজ নিয়ে কাজ করব, লম্ব হবে h, এই যে বিডির কিন্তু 25 যোগ BC, 25 নিয়ে কাজ করি। আমি আবার মোবাইল হাতে নিচ্ছি তোমাদের রেসপন্সের জন্য। এই ত্রিভুজটি নিয়ে কাজ করি, হ্যাঁ 10 কি হবে? 10 ACB কোন ত্রিভুজে বলো? ACB = লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে তোমাদের AB, ভূমি হচ্ছে তোমাদের কি BC। বা এখানে 10, এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি, AB হচ্ছে h, আর BC আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা বলছি √3, 10 60 মান তোমরা জানো √3 হয়। তাহলে এখানে আমরা লিখছি h, আর এখানে লিখছি BC। তাহলে আমরা BC = কি লিখবো? BC = কি লিখবো? h ডিভাইডেড বাই √3। বলো আমরা BC = কি লিখবো? BC = লিখবো কি h ডিভাইডেড বাই √3। থাকুক, এই মানটি থাকুক। এই একটি কিন্তু ভালো করে বুঝতে বলছি, কারণ এইভাবে তুমি অনেকগুলো পারবে। এবার বড় ত্রিভুজটি নিয়ে কাজ করছি, বড় ত্রিভুজটি ABD ত্রিভুজ নিয়ে কাজ করছি। আবার ত্রিভুজ ABDA 10 কোণ ADB = লম্ব হচ্ছে তোমার AB, হ্যাঁ ভূমি কি? ভূমি হচ্ছে তোমার BD। তাহলে এখান থেকে আমরা লিখছি 10, এটা হচ্ছে 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। আর জানো, আর BD কে ভেঙে চুরে গুরু গুরু করে দাও। BD কে ভেঙে চুরে কি করে দাও? গুরু গুরু করে দাও। কি লিখবে? BC + CD। কি লিখবে? BC + CD। আমরা লিখে দেই BC + কি CD, লিখে দিলাম BC + CD। ওকে, এবার 10 30 মান জানো কি? 1/√3, তাই না? 9.1 9.2 এ কিন্তু তুমি এই কাজ করেছো। তাহলে এখানে হচ্ছে h * BC + CD। আমরা কি বেশি নিচে চলে যাচ্ছি? আমাদের কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে একটু আর গুণন করে দিই, আমরা আর গুণন করে দিব। আর গুণন করে দিলে কি হবে বলো তো?
h into root over 3 is equal to bc plus cd, bc plus কি cd। এবার আমরা মান বসিয়ে দিই। একটু আগে কিন্তু তুমি বিসি বের করেছো, বিসি বের করেছো না? হ্যাঁ করেছো, এই যে বিসি। তাহলে বিসি কত লিখবে বলো, বিসি কত লিখবে একটু জানাও। তাহলে h into root over 3, বিসি লিখবে h divided by root over 3, আর সিডি কি লিখবে? সিডি হচ্ছে 25 মিটার। সিডি হচ্ছে কত? 25 মিটার। আমি একটু ডানে যাব, যদি ইনকেস তোমরা না দেখতে পাও সেজন্য আমি একটু ডানে যাব, বা ডানে একটু অ্যাঙ্গেল করে চলে যাই। হ্যাঁ, দেখতে কি খারাপ লাগবে? একটু অ্যাঙ্গেল করে ডানে চলে যাই। এজগুলো এক পাশে থাক, যেহেতু এজ এর মানটি বের করব, এজগুলো এক পাশে থাক আর এজ ছাড়াগুলো এক পাশে থাক। তাহলে h into root over 3, h into root over 3, এটিকে যখন আমরা বাইরে নিয়ে আসবো, h divided by root over 3 is equal to 25। আমি একটু বাঁকা করে লিখছি, হ্যাঁ, যেন তোমরা কি দেখতে পাও। আচ্ছা, বা ক্যামেরাটাকে একটু পিছনে নিলেও তোমরা দেখতে পাবে, সামান্য একটু পিছনে নিয়ে নিই, আশা করি দেখতে পাচ্ছ এবার ঠিক মতো। তো আমরা এখানে যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে এই জায়গাতে আমরা লসাগু করে দিই। কি করে দিই? হ্যাঁ, ভাল লাগে তোমার, যেটা ভাল লাগে। আমরা একটু শর্টকাটই করব, হ্যাঁ, বা h কমন নিই। h কমন নিলে কি হবে? root over 3 minus 1 by root over 3 is equal to 25। এখন যে তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি যে এই ফার্স্ট ব্র্যাকেট h এর সাথে গুণ আছে, হ্যাঁ, সমানের ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে একটু জানাও। সমানের ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে বলো? ভাগ হয়ে যাবে। তাহলে বা h is equal to 25 divided by root over 3 minus 1 by root over 3 is equal to জানাবে কত হচ্ছে, কত হচ্ছে এটা একটু আমাকে জানাতে হবে। হ্যাঁ, এটা একটু আমাকে জানাও ভাগ করে সবাই, যেহেতু ক্যালকুলেটরে সরাসরি তোমরা করতে পারছো, ভাগ করে জানাও কত আসছে। একজন লিখে ফেলেছো অলরেডি, বাংলা বিভাগ 21.651 মিটার। আচ্ছা, মসহুদুল হক 21.65। আমি কিন্তু ক্যালকুলেটর ইনপুট করিনি, তুমি বলেছো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু রাখি, তোমারটা দেখি আমি লিখবো, তোমারটা দেখি আমি লিখবো, আবার চলে যায় কিনা। 21.651 651। তাহলে কিন্তু আমাদের বের হয়ে গেল h। h কি ছিল আমাদের শিক্ষার্থী বন্ধুরা? h কি ছিল? h ছিল হচ্ছে কি বলো? h কি ছিল? স্তম্ভের উচ্চতা। h ছিল স্তম্ভের উচ্চতা। তাহলে স্তম্ভের উচ্চতা আমাদের বের হয়ে গেল, স্তম্ভের উচ্চতা আমাদের বের হয়ে গেল। এখন যে বন্ধু আমাকে এটি বলেছ, প্রায় শব্দটি কিন্তু আমাদের লিখতে হবে, কারণ এখানে আমাদের সামথিং যা থাকবে 5 বা 5-এর উপর গেলে এক যোগ করব, না হয় আমরা করব না। আচ্ছা, পুরিন বড়াই সবার আগে লেগেছে। আচ্ছা ঠিক আছে, এটি একজন লিখলি হলো। আমি তাহিন 21.651 লিখেছ, প্রত্যয় লিখেছ, থ্যাংক ইউ। প্রায় লিখেছো। যারা প্রায় লিখেছো অসংখ্য ধন্যবাদ। প্রায় লিখতে হবে, এখানে কিন্তু আমি ডট ডট দিয়ে দিয়েছি, প্রায় কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে আমরা ফিনিশিংটি কি দিব? স্তম্ভের উচ্চতা এত মিটার প্রায়, স্তম্ভের উচ্চতা এত মিটার প্রায়। তাহলে আমরা লিখছি স্তম্ভের উচ্চতা এত মিটার প্রায়। সুতরাং স্তম্ভের কি উচ্চতা 21.651 মিটার প্রায়। কথাটা আমাদের লিখতেই হবে, প্রায় কথা আমাদের লিখতেই হবে। ওকে, আমরা তোমাদের জন্য আবার একটু রিভিশন করব, আমার বিশ্বাস তোমরা নিচের অংশটুকু দেখতে পাচ্ছ, একটু রিভিশন করব। লক্ষ্য করো যে এখানে আমাদের স্তম্ভের উচ্চতা জানতে চাওয়া হয়েছে। তুমি হয়তো হাঁটতে হাঁটতে এখানে এসে উপরে তাকিয়েছিলে, তাকিয়ে তুমি দেখলে যে এখানে 60 ডিগ্রি কোণ তৈরি হয়। এখান থেকে 25 মিটার পিছনে আসলে এই বিন্দু থেকে আবার শীর্ষের দিকে যখন তাকালে তোমার কত হলো? 20
30 ডিগ্রি কোণ হলো, উন্নতি কোণ 30 ডিগ্রি হলো। তাহলে তুমি সুন্দর করে লিখবে, প্রশ্নে যেভাবে বলেছে যে স্তম্ভের উচ্চতা, তুমি লিখে নাও স্তম্ভের উচ্চতা h মিটার, ab = কত মিটার, h মিটার, রাইট? ওকে, তোমরা রেসপন্স করবে। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে এ, পাদবিন্দু হচ্ছে বি, আর ভূতলস্থ বিন্দু তো এখানে আছে। তো শীর্ষের উন্নতি কোণ ACB 60 ডিগ্রি, এবং এখান থেকে তুমি যখন কি করলে 25 মিটার পিছনে আসলে আবার তাকালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এবার এই ত্রিভুজটি নিয়ে যখন কাজ করেছি তখন 10 কত ডিগ্রি, 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি = লম্ব ডিভাইডেড বাই ভূমি, কি টানাটানি লালু বুলু। তাহলে 10 60 ডিগ্রি = লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে তোমার h, ভূমি হচ্ছে BC। 10 60 মান হচ্ছে √3 h ডিভাইডেড বাই BC। তাহলে তোমরা যখন এখান থেকে কি করে দিবে, আর গুণন করে দিবে, BC = কত আসবে, h ডিভাইডেড বাই √3। আবার এই বড় ত্রিভুজটি নিয়ে কাজ করো, এই বড় ত্রিভুজটি নিয়ে যখন কাজ করবে তখন কি ঘটনা ঘটবে, তখন ঘটনা ঘটবে 10 30 ডিগ্রি = লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BD, লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BD। তাহলে 10 30 মান হচ্ছে 1/√3, আর BD কে যখন তুমি ভেঙে লিখবে BC প্লাস CD, আমরা এখানে লিখলাম BC প্লাস CD। 10 30 মান 1/√3 BC প্লাস CD। আমরা এইভাবে আর গুণন করে দিলে কি h √3 BC প্লাস CD। আমরা এই BC এর মানটি আগে থেকে যে জানি বসিয়ে দিলাম। এবার h গুলো থাক না এক পাশে, আর 25 থাকুক আরেক পাশে। আমরা h কমন নিয়েছি বা লসাগু একটি করলেই হবে, এটি কোনো ব্যাপার না। আমরা h কমন নিয়েছি, কমন নেওয়ার পরে h যখন রেখেছি ফার্স্ট ব্র্যাকেটটি এ পাশে চলে গেল। তারপরে ক্যালকুলেটর ইনপুট করে তোমরা ক্যালকুলেটর ডিজিটগুলো ইনপুট করে তোমরা আমাকে জানিয়েছো, কি জানিয়েছো, 21.651। তাহলে এখানে ডট 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 অর্থাৎ আরো যা আসছে আমাদের তাই লিখতে হবে। এবং পরবর্তীতে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি 5 বা 5 এর উপর থাকলে 1 যোগ করব, না হয় আমরা যোগ করব না। 5 বা 5 এর উপর থাকলে আমরা যোগ করব, না হয় কি আমরা যোগ করব না। এই হচ্ছে আমার তোমাদের কাছে আমার এই কথাটি এবং প্রায় শব্দটি আমার লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত যেটি করেছি, পরবর্তীতে ঠিক এরকম একটি আমরা করব, এখনই করব তোমাদের সহযোগিতা নিয়ে। তো তোমরা যারা দেখছো তুলে নাও এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমরা যারা তুলতে পারোনি তার স্ক্রিনশট দিয়ে নাও। আমি একটু মুছে দিচ্ছি, একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি একটু সুযোগ দিচ্ছি, মুছে নাও। এবং 15 নম্বর প্রশ্নটি তোমরা একটু রিভিশন করে নাও, তোমাদের পাঠ্য বই খুলে 15 নম্বর প্রশ্নটি একটু দেখে নাও কি আছে সেখানে। দেখো কি আছে সেখানে, একটু আমাকে জানিয়ে দাও। আমি তোমাদেরকে জিজ্ঞেস করব কোন কত ডিগ্রি, তোমরা বলবে। খুব ইম্পর্টেন্ট। আমি এখন যে প্রশ্নগুলো তোমাদেরকে, যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে কথা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আমার সাথে শেয়ার করছো। এই প্রশ্নের এগুলো সৃজনশীল হয় এবং বেশি বেশি পরীক্ষায় আসতে দেখা যায়। এজন্য এই ধরনের প্রশ্নগুলো বাসায়ও বেশি প্র্যাকটিস করবে। তোমাদের যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে বিভিন্ন বোর্ড, বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো আসছে সেগুলো এই ধরনের প্রশ্নগুলো চটপটে করে ফেলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদেরকে আমি 15 নম্বর প্রশ্নের কথা বলছি। 15 নম্বর প্রশ্নটিও আমার হাতে আছে। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। এবার কিন্তু সামনের দিকে এগিয়ে আসা, এবার কি করে, সামনের দিকে এগিয়ে আসা। তাহলে সামনের দিকে যদি এগিয়ে আসতে হয় 45 ডিগ্রি যখন কথা হবে, তখন ভূমি আর লম্ব কি হবে বলো, তখন ভূমি আর লম্ব কি হয়ে যাবে? হ্যাঁ, ইশতিয়াক মাহমুদ, এক্সিলেন্ট ক্লাস স্যার। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে এবং এই ক্লাসে যদি তোমরা উপকৃত হও তাহলে আমরা খুশি হই, কারণ তোমাদের জন্য আমাদের এই আয়োজন। তো বন্ধুরা, এবার আমরা তোমাদের 15 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলছি। 15 নম্বর প্রশ্নে কোন স্থান থেকে একটি মিনারের শীর্ষের দিকে 60 মিটার এগিয়ে আসতে বলা হয়েছে তোমাকে, এবং উন্নতি কোণ 45 থেকে কি হয় 60 ডিগ্রি হয়। তখন কিন্তু কি হয়ে যাবে বলো তো, তখন কি হয়ে যাবে, তখন এটি এই লম্ব আর ভূমি কি হবে বলো তো, সমান হতে হবে। লম্ব আর ভূমি কি হতে হবে, সমান হতে হবে। আবার বলো, লম্ব আর ভূমি কি হতে হবে, সমান হতে হবে। এটি যে মাপ এটিও সে মাপ, তখন লম্ব আর ভূমি সমান হতে হবে। এখানে 45 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি। তাহলে যে কথাটি বলা হয়েছে তা আমরা দেখি যে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে, তুমি এখান থেকে 60 মিটার এগিয়ে গেলে, কত মিটার এগিয়ে গেলে,
60 মিটার এগিয়ে গেলে এই জায়গাটি হচ্ছে 60 মিটার, 60 মিটার এইদিকে এগিয়ে গেলে, এগিয়ে গিয়ে আবার উপরে তাকালে, উপরে যখন তাকালে তখন কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি হলো। খুব ঠান্ডা মাথায় খেয়াল করো তোমরা যে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে গেলে কোণ 45 থেকে 60 হয়। প্রথমে 45 ডিগ্রি ছিল, হ্যাঁ, তারপরে কি হয়ে গেল? তারপরে হয়ে গেল 60 ডিগ্রি, তারপরে হয়ে গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। লক্ষ্য করো, তুমি যদি আগের গাণিতিক প্রবলেমটি বুঝে থাকো তাহলে এটি তোমার এখন চটপটে হয়ে যাবে। খুব ভালো করে ফলো করো। আমরা এইটার জন্য কি নিব? 10 60 ডিগ্রি। আর এটার জন্য কি নিব? 10 40। 10 কেন নিব? কেন নিব? এই কারণে লম্বভূমি। আবার এখানেও লম্বভূমি, লম্বভূমি নিয়ে কথা হলি 10, তোমরা জানো লম্বভূমি নিয়ে কথা হলি কি 10। আচ্ছা আচ্ছা, কাছে 60 ডিগ্রি, দূরে 45 ডিগ্রি। মিম শিকদার বলেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সুন্দর করে কথা বলেছো। তাহলে আমরা এখানে কোন ত্রিভুজ নিয়ে কাজ করব একটু যদি বলবে? কোন ত্রিভুজ নিয়ে কাজ করব প্রথমে? হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ, কোন ত্রিভুজ ACB বা ABC, ABC ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ ABCA tan 60 ডিগ্রি, অথবা আমরা যদি বলি 10 কোণ ACB is equal to লম্বকে, লম্ব ফট করে বলে দাও, লম্ব হচ্ছে AB, ভূমিকে, ভূমি হচ্ছে BC। ভূমিকে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? ভূমি হচ্ছে BC। তাহলে এখান থেকে আমরা বলছি tan 60 ডিগ্রি is equal to AB হচ্ছে H, আর এখানে হচ্ছে BC। tan 60 এর মান হচ্ছে তোমরা জানো √3, এখানে H আর এটা হচ্ছে BC। আর গুণন করে দেই, তাহলে আমরা আর গুণন করে দিলে কি হয়? BC is equal to আমরা লিখছি H divided by √3। এবার কি তোমরা আমাকে বলতে পারো? থ্যাংক ইউ মোহাম্মদ মুশফিকুর রহমান, জান্নাতুল ফেরদৌস, এক্সকিউজ মি, ইমতিয়াজ মাহমুদ, বিপ্লব, বিপ্লব চমৎকার ক্লাস, থ্যাংক ইউ। তোমাদের ক্লাস ভালো লাগলে আমাদেরও ভালো লাগে। এবার আমি জানতে চাই যে বড় ত্রিভুজটা যখন নিব তখন কোণ ADB is equal to লম্বকে আর ভূমিকে চটপটে জানাও আমাকে। এখানে লম্বকে আর ভূমিকে। আবার ত্রিভুজ ABDA tan ADB is equal to লম্বকে ভূমিকে। ইয়েস, তোমরা অলরেডি লিখে ফেলেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে কি BD। ওকে, আমরা এখান থেকে যে কাজটি করব, 10 এই কোণটি কত ডিগ্রি? তোমরা বলবে 45 ডিগ্রি। এই হচ্ছে আমার AB হচ্ছে H, আর আগের মতো BD কে ভেঙে লিখব। BD কে কি করব? ভেঙে লিখব BC প্লাস থ্যাংক ইউ BC প্লাস CD। তাহলে আমরা লিখব BC প্লাস CD লিখব। এখানে 1045 এর মান জানতে চাই। 1045 এর মান খুব সহজ একটি মান, কেউ কি বলবেন? ওকে, মুশফিকুর রহমান চমৎকার ক্লাস হচ্ছে স্যার, অনেক ইজি করে বোঝার চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা বুঝতে পারো, তোমার আমাদের এই পরিশ্রম সার্থক। ওকে, থ্যাংক ইউ। লিখেছো রাইসুল হাসান, লম্ব AB, ভূমি BD, থ্যাংক ইউ, চমৎকার তোমাদের সারা। 1045 এর মান তোমরা বলেছো 1, আমরা বসালাম এখানে 1 বসালাম, আর H এর জায়গায় H থাক। BC জানি না আমরা, BC কি একটু পরে যেটা আছে সেটা আমরা একটু পরে বসাবো। CD জানি কত, আমরা লিখবো 60 লিখবো। CD কত লিখবো? 60। আমি একটু আর গুণন করে দিই শিক্ষার্থী বন্ধুরা, আর গুণন করে দিই, তাহলে আমাদের এখান থেকে কি আসবে? H is equal to BC plus 60। H is equal to BC plus 60। এবার যে আগের অঙ্কের মতো, আগের অঙ্ক যেভাবে করেছি ঠিক একইভাবে BC এর মান কিন্তু তোমরা একটু আগে বের করে রেখেছো, সে মানটি আমরা এখন কি বসিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখছি বা H is equal to BC, H divided by √3, আমরা লিখছি H divided by √3 plus 60। লক্ষ্য করো, যেহেতু H এর মান বের করব, থাক না H গুলো বাম পাশে আর সবগুলো ডান পাশে চলে যাক। তাহলে আমরা এখানে লিখছি বা H minus H divided by √3 is equal to 60। কত লিখেছি? লিখেছি H minus
এটাকে যখন এ পাশে নিয়ে যাব তখন কি হয়ে যাবে, এটি বিয়োগ হয়ে যাবে। আগের মতো আমরা একটু h কমন নিয়ে নিই। h কমন নিলে কি হবে, এখানে হবে 1 মাইনাস 1/√3 ইজ ইকাল টু 60। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটটি ও পাশে দিব, আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে h ইজ ইকাল টু এখানে হবে 60 আর এখানে হবে 1 মাইনাস 1/√3। তোমাদেরকে এবার ক্যালকুলেটর হাতে নিতে বলবো, চটপটে একটু আমাকে জানাবে যে কত আসতেছে। জানাও, ইয়েস, হ্যাঁ জানতে চাই, 1.962 কে লিখেছ, মোর্শেদুল হক লিখেছ, কত লিখেছ? আচ্ছা 81 x এর মান বলেছ। আচ্ছা আর মিম শিকদার বলেছে 141.962 আরো কি কিছু বের হয় না, শুধু এই পর্যন্ত? রাসুল হাসান তুমিও লিখেছ যে h ইজ ইকাল টু 141। আচ্ছা আমরা h টি লিখে নেই, তারপর তোমাদের সাথে তো অবশ্যই কথা বলবো। তাহলে h ইজ ইকাল টু বলেছ 141.962। এখন একটু জানতে চাই 962 পর্যন্ত কি তোমাদের বের হচ্ছে নাকি এখানে আরো বের হচ্ছে, এটা আমার জানার আছে। 962 পর্যন্ত কি বের হচ্ছে? জান্নাতুল ফেরদৌস স্যার এই অধ্যায়ে 18 নংটি একটু করে দিলে ভালো হয়। ভেরি গুড, আমরা করব, অবশ্যই করব, তোমাদের রিকোয়েস্টই আমরা রাখি। যেহেতু তোমরা প্রশ্ন করো আমরা উত্তর দেই। 18 নম্বরটি আমরা আগামী ক্লাসে করব। আগামী ক্লাসে পর্ব 3 হবে এবং আমরা এই চ্যাপ্টার পুরো শেষ করব, কেউ মিস করবে না। আচ্ছা 62 রুকু বিলকিস তুমি প্রায় লিখে দিয়েছ। এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পরে কি করতে হবে, প্রায় নিতে হবে। সিদ্ধান্ত কি করেছি, যেখানে আমরা থামছি তারপরে ডিজিটটি 5 বা 5 উপর থাকলে 1 যোগ করছি, আর যদি কি 5 এর উপর না থাকে তখন আমরা যোগ করছি না। তাহলে এখানে আমাদের ফিনিশিংটি কি হবে বলতো, মিনারের উচ্চতা এত মিটার প্রায়, সুতরাং মিনারের উচ্চতা এত মিটার প্রায়, সুতরাং মিনারের উচ্চতা 141.962 মিটার। প্রায় কথাটা লিখতেই হবে, থ্যাংক ইউ। উদাহরণ 4 করালে ভালো হয়। ওকে, তোমাদের যে রিকোয়েস্টগুলো থাকে সেই রিকোয়েস্টগুলো আমরা রাখবো, অবশ্যই রাখার চেষ্টা করব। তোমরা রদুন হাসান রুবেল গ্রেট শিক্ষক, তোমাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা, সে কথাটি আমরা বারবারই বলি। তোমরা বলেছ 17-18 করার জন্য, থ্যাংক ইউ। আমরা আগামী ক্লাসে 17-18 করবো, ক্লাস মিস করবে না, বন্ধুদেরকে জানাবে। মোহাম্মদ মশিকুর রহমান স্যার, আমি আপনার সব ক্লাস করি। আর তুমি কোথা থেকে কোন স্কুলে একটু যদি জানাতে, তোমাদের কিছু নাম আমার মুখস্থ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পর্ব 2 করেছি, দূরত্ব উচ্চতা। তার পরবর্তীতে আমরা দূরত্ব উচ্চতা পর্ব 3 করব। তারপর আমরা কুইজ করব, তোমাদেরকে নিয়ে কুইজে অংশগ্রহণ করবে এবং আগামী ক্লাসে অংশগ্রহণ করবে। আর তোমরা যারা 9 রিকোয়েস্ট করেছো, আমরা চেষ্টা করব 9 অধ্যায়টি করানোর জন্য। তো তোমরা ভালো থেকো, বাসায় থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এই লাইভ ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।